নমস্কার বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন, সকলেই তাকে চেনেন এবং সকলেই তার কাছে পৌঁছাবার জন্য ব্যাকুল। জীবনে সমস্যা কিন্তু প্রত্যেকটি মানুষের রয়েছে। হ্যাঁ, সেই সমস্যার ধরন হয়তো আলাদা হতে পারে, সমস্যার মাত্রাটাও আলাদা হতে পারে। কারোর ক্ষেত্রে প্রবল সমস্যা, কারোর ক্ষেত্রে মাঝারি সমস্যা, বা কারোর ক্ষেত্রে হয়তো খুব সামান্য সমস্যা, কিন্তু সমস্যা মানুষের থাকবেই। আর এই সমস্যা থেকে বেরোবার রাস্তাই হচ্ছে আলোর দিশারি। কারণ আলোর দিশারি অনুষ্ঠানে যাকে আমরা পাই, তিনি একদম শিশুকাল থেকেই মানুষকে সমস্যা থেকে একেবারে দূরে রাখছেন। কারণ তার মধ্যে সেই আধ্যাত্মিকতার শক্তি রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সাধনা এবং জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে সম্যক জ্ঞান, এই সমস্তটা মিলিয়েই তার মধ্যে এমন শক্তি তৈরি হয়েছে যার জন্য তিনি কিন্তু প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান করছেন খুব নিখুঁতভাবে। আমাদের আজকের অনুষ্ঠানে ওনাকে আমরা পেয়ে গেছি। স্বাগত জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান আলোর দিশারি। রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে প্রচুর মানুষ আসছেন আমার কাছে এবং আপনারা যে এত সমস্যার মধ্যে রয়েছেন, এত কষ্টের মধ্যে রয়েছেন, বেশিরভাগই কিন্তু আমি পাচ্ছি দাম্পত্য কলহ এবং শত্রুকৃত সমস্যা। আচ্ছা, এই যে শত্রু দাম্পত্য, এই দুটো সমস্যায় কিন্তু আপনারা জর্জরিত। কারোর কর্মবন্ধন করে রেখেছে, কারোর ব্যবসা বন্ধন করে রেখেছে, কারোর গৃহবন্ধ করে রেখেছে, কারোর পদস্তম্ভন করে রেখেছে, দাম্পত্য কলহে সৃষ্টি করে দিয়েছে, বিদ্বেষণ ক্রিয়া করে দিয়েছে, উচ্চাটন ক্রিয়া করে দিয়েছে। এই বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের ফোন তো চলেই এসেছে এবং আজকে চেষ্টা করব যে আপনাদের সঙ্গে একটু বেশি বেশি করে কথা বলবার, কারণ আপনারা সকলেই বলেন যে আমরা ফোনটা পাই না। হ্যাঁ, দেখা যাক আমাদের আজকের প্রথম বন্ধু কতদিন বাদে ফোন পেলেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কলকাতা থেকে বলছি। হ্যাঁ, কলকাতা থেকে বলছেন, আপনার নাম কি? হ্যালো, সুভাষ। আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ, চট করে ডেট অফ বার্থ বলতে হবে। 26/4/1988। 26/4/1988। সময়টা 9:10 PM। 9:10 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? বেহালা। বেহালা। নামটা কি? সুভাষ। হ্যাঁ, সুভাষ সামন্ত। সুভাষ সামন্ত। সুভাষ বাবু কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন? প্রোগ্রাম তো দেখি, ওর কাছে আমার বন্ধু দেখে খুব উপকার পেয়েছে ওনাটা কিছু। ও আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো খুব ভালো। মেয়ের বিয়ে হচ্ছিল না, যার পরে ওনার কাছে দেখতে উপকার পেয়েছে। আচ্ছা উনি আচ্ছা, বলেন যে ব্যক্তিগত সম্বন্ধ মহারাজের কাজ খুব ভালো শুনেছি আমি। বাহ, খুব ভালো। আজকে নিজের সম্বন্ধে শুনে নিন আপনি। হ্যাঁ, বলুন কি বিষয়ে জানতে চাইছেন? আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আপনার প্রশ্ন? আপনি কি বিষয়ে জানতে চান? হ্যাঁ বলুন। চাকরি হওয়ার কিছু যোগ আছে? চাকরি বাকরি অর্থাৎ ক্যারিয়ার নিয়ে আপনি জানতে চাইছেন? ঠিক আছে, উনি দেখছেন। দেখো, তোমার কিন্তু মানসিক দুর্বলতা, মানসিক চিন্তা এটা কিন্তু প্রচুর রয়েছে। তুমি কিন্তু ভীষণভাবে কিন্তু অ্যাংজাইটি, অস্থিরতার মধ্যে ভোগো। হ্যাঁ কি না? না, ঠিকই বলেছেন। আচ্ছা, তাই তো? একদম ঠিক। এটার মধ্যে কিন্তু তুমি ভুগবে এবং তোমার অর্থ সম্পদ লাভ এবং তোমার সবকিছু ঠিক আছে। এবার কর্মক্ষেত্রে তুমি যদি বলো চাকরির যোগ আছে, কিন্তু তোমার 88-তে, তাহলে তোমার এখন বয়স কত? 35। আচ্ছা আচ্ছা, দেখো তোমার গ্রহণযোগটা সবার আগে খণ্ডন করতে হবে।
তুমি আগে গ্রহণযোগটা খণ্ডন করে দাও। তোমার দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে, দ্বিতীয় মঙ্গল থাকার কারণেও কিন্তু অনেকটা সমস্যা, তোমার কিন্তু অর্থনাশ, নানা দিক থেকে কিন্তু তোমার অর্থনাশ হয়, অর্থদণ্ড হচ্ছে, হ্যাঁ কি না? 100% ঠিক। 100% ঠিক। আচ্ছা, এবং অর্থ লাভও কিন্তু তোমার তার সাথে সাথে হবে, কিন্তু তুমি অর্থ রাখতে পারবে না, ঠিক আছে? তোমার শনি বক্রী, এই শনির প্রতিকারটা করো। প্রতিদিন সকালবেলায় উঠে দক্ষিণা কালী স্তোত্র এটা পাঠ করো এবং মঙ্গলবার করে কালী মন্দিরে পূজা করো এবং জবা ফুল, ফল, ধূপকাঠি, মোমবাতি অর্পণ করো। দেখো সমস্যাটা মিটবে। এবং আপনি আমার সাথে বেহালায় দেখা করুন, আমি বেহালায় আপনাকে দেখে নিচ্ছি। বুকিংটা কিভাবে করব? কিটা? বুকিংটা কিভাবে করবেন? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি। বুকিং করবার জন্য প্রত্যেকেই আমি বলছি, দেখুন রেড বক্সের মধ্যে দুটো নাম্বার রয়েছে, আমাদের নিচেই রেড বক্সের মধ্যে দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারই হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বার দুটো আপনারা নোট ডাউন করে নিন এবং এই দুটো নাম্বারে বুকিং চলছে, আপনারা অবশ্যই বুকিং করুন। বেহালাতেই চেম্বার রয়েছে, এটা আপনার ক্ষেত্রে একটা সুখবর। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বার রয়েছে, আপনারা অবশ্যই একটু বুকিং এর মাধ্যমে সেখানে চলে আসতে পারেন। এছাড়া শিয়ালদাতে চেম্বার রয়েছে, সোদপুরে চেম্বার রয়েছে। দূরের বন্ধুরা, বিশেষ করে বর্ধমানের বন্ধুরা, কৃষ্ণনগরের বন্ধুরা, আপনারাও কিন্তু ওনাকে পাবেন, তবে মাসে একবার করে কি দুবার করে উনি সেখানে যাবেন। আপনারা একটু সময় আর ডেটটা জেনে নেবেন যখন আপনারা বুকিং করবেন। আর ওনার নিজেও বাড়ি হচ্ছে কেষ্টপুর আদর্শপল্লী, সেখানেই ওনার নিজ বাড়ি, নিজ গৃহ মন্দির, সেই আশ্রমে আপনারা অবশ্যই চলে আসতে পারেন। কেষ্টপুর আদর্শপল্লীতে গিয়ে দীপ মার কালীবাড়ি বললেই যে কেউ আপনাদের দেখিয়ে দেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য দুটো নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বার দুটো আপনারা তাড়াতাড়ি নোট ডাউন করুন। এই বুকিং নাম্বারে ফোন করলে সবটাই আপনারা জানতে পারবেন। আর রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত মহারাজ নিজে ফোন ধরেন আপনাদের অনুরোধে, সুতরাং তখন যদি আপনারা ফোন করেন তাহলে আরও সমস্ত বিষয় যেগুলো আপনার দরকার জানবার সবটাই কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। ফোন তো পরপর চলে আসছে, সুতরাং আমরা কি ফোনে যাব না আমরা একটু আলোচনায় যাব? দেখো এই যে মানুষ নানান সমস্যায় এই যে যদি কর্মবন্ধন করে রাখে, সেই কর্মবন্ধনটা আগে কাটাতে হবে। কর্মবন্ধন কে করে রাখবে? কখন বুঝবো যে আমার কর্মের জায়গাটাকে বন্ধন করে রেখেছে? যখন দেখবো যে আমার কাজকর্ম ভালো চলছে, ব্যবসা ভালো চলছে, কর্মস্থান ভালো রয়েছে, কিন্তু হঠাৎ আমার কিন্তু ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কর্মের জায়গা একদম স্তম্ভন হয়ে যাচ্ছে, চারিদিক থেকে কোনো পথ খুঁজে পাচ্ছি না। এবং এই কর্মবন্ধন কিন্তু একমাত্র নিজের লোকেরাই করে। আচ্ছা, যাদের নিয়ে আপনি কাজকর্ম করছেন কিংবা একই গোত্রীয় কাজ করছেন, সমগোত্রীয় আপনারা, তারাই কিন্তু আপনার উপরে হিংসান্বিত হয়ে কিন্তু এই ক্রিয়াটা করে রাখবে। মানে আপনি বুঝতে পারছেন না যে এতটাই তারা আপনার পরম মানে আত্মীয় বা পরম নিজের জন আর কি। একদম। এই বন্ধন ক্রিয়া কিভাবে কাটবে? 3টে কোট জল এবং গঙ্গার জল মিশিয়ে অশ্বত্থ পাতার মধ্যে কিছু ক্রিয়া আছে, সেগুলো করে তাকে যদি স্নান করানো হয় তার এই কর্মবন্ধনটা খণ্ডন হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি আরেকবার যদি বলে দেন। কিন্তু এটা বলে দিলে করলে তো হবে না, তাই যে সেই যে মন্ত্র সেটা তো আপনাকে জানতে হবে, সেটাকে তো সাধারণ লোক কিভাবে জানবে? সেটার জন্য তো আসতে হবে। এইগুলো এই প্রক্রিয়া করলে কিন্তু কর্মবন্ধনটা খণ্ডন হয়ে যায়। সুতরাং যাদের কর্মবন্ধন রয়েছে, মনে হচ্ছে যে হ্যাঁ কাজটা হঠাৎ করে, মানে আমি যে কাজটা করছিলাম সে যে সেক্টর থেকে আপনি কাজ করছেন না কেন, হঠাৎ করে সেই আপনার মনে হচ্ছে কাজটা আটকে গেল, তখন আপনি অবশ্যই এই কর্মবন্ধন কিভাবে সেই জায়গা থেকে মুক্তি পাবেন সেটা কিন্তু জেনে নেবেন, অবশ্যই জেনে নেবেন। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত উনি নিজে ফোন ধরেন, আপনারা চলে আসুন ওনার নিজ গৃহ মন্দিরে, উনি সমস্তটা বলে দেবেন। আমি আর একটা ফোন নিয়ে নিই, তারপর আবার আলোচনায় ফিরবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি শেওড়াগুলি থেকে বলছি, তারকেশ্বর থেকে। আচ্ছা, আর হচ্ছে যে আমি স্যারের অনুষ্ঠান দেখি, তো আমি স্যারকে একটু আমার সম্বন্ধে জানতে চাই, তাই স্যারকে একটু ফোন করছি। একদম নিশ্চয়ই আপনি জানতে পারবেন। আপনার নাম বলুন। আরেকবার? না, নামটা আমরা বুঝতে পারছি না। পিউ হাই। পিউ?
হ্যাঁ আচ্ছা, পিউ হাইট বললেন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। আমার 2-4, হ্যাঁ 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 আপনি বলুন। 2-4 হুম 2-4-1992। 2-4-1992। সময় বলুন। সময় হচ্ছে রাত 11টা। রাত 11টা। হ্যাঁ আপনার জন্মস্থান কোথায়? তারকেশ্বর? হ্যাঁ 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 বাড়িতে হয়েছিলাম। ঠিক আছে, তখন তো তারকেশ্বর, বাড়িতে। তারকেশ্বর হুগলি। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ আপনি কি জানতে চাইছেন? আমার ক্যারিয়ার সম্বন্ধে, আচ্ছা, ক্যারিয়ার সম্বন্ধে। নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছো, তাই তো? আন্তরিক নিয়ে একটু জানতে চাই। দেখো, তোমার কিন্তু কাজকর্ম ক্ষেত্রে বাধা, কর্মনাশ, হওয়া কাজ হচ্ছে না, তাই তো? হ্যাঁ তোমার কিন্তু হওয়া কাজ হচ্ছে না, ভুল বলছি? না 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 এবং হওয়া কাজ হচ্ছে না শত্রু ভয়, আচ্ছা। এবং শরীরের দিকে কিন্তু তোমার নানান দিক থেকে কিন্তু শরীরের দিকে সমস্যা, শারীরিক সমস্যা, শরীরের দিকে আমার খেয়াল একটু করো। রাশিটা বলুন। কি বলছেন আপনি? আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। একটু রাশিটা বলুন। আপনার রাশি আপনি জানতে চাইছেন? এগুলো জানেন না? না আমি জানি না, আচ্ছা, আচ্ছা। প্রোগ্রাম দেখি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একটু বলুন। হ্যাঁ হুম তোমার বৃশ্চিক রাশি, হুম। এই বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, হ্যাঁ এবং মীন রাশি। আচ্ছা, মীন রাশি, বৃশ্চিক লগ্ন। আর তুমি একটু পুজো পাঠ করবে, তুমি কিন্তু পুজো পাঠ করো না, হ্যাঁ ঠিক আছে? এবং তোমার যোগ ভালো আছে, কর্মের দিকে ভালোই হবে, অসুবিধা হবে না। হ্যাঁ, রবি তোমার উচ্চস্থ আছে, কিন্তু তোমার যে ব্যাপারটা, তোমার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে, আর প্রচন্ড মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলাটা কমাতে হবে। আচ্ছা। আর আমি বলছি আমার এমনি মানে সাংসারিক জীবনটা একটু বলুন না, যে আমার সাংসারিক জীবন তোমার তিনি জানতে দ্বিতীয়, চাইছেন। তোমার কিন্তু ভীষণ ভাবে তুমি বুদ্ধিভ্রষ্ট হয়ে যাও, অস্থিরতার মধ্যে ভোগো, এবং কিছু কিছু সময়ে এমন পরিস্থিতিতে তুমি মিথ্যা কথা বলে ফেলো, সেটার কারণে কিন্তু তোমার লাইফে অনেক, তোমার জীবনে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ কি না? এটা করো কি করো না আগে বলো। না, উনি আর লাইনে নেই, তার জন্য আমরা জানতে পারছি না। তবে আপনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই আছে আর কি। একদম এই দিকটা খেয়াল করতে হবে, মারাত্মক ভাবে কিন্তু এটা ওর সমস্যা। আচ্ছা আচ্ছা, এটা একটা সমস্যা। সুতরাং যে জায়গাগুলো উনি বললেন সেই জায়গাগুলো কিন্তু আপনি সবসময় মাথায় রাখবেন, এবং এই জায়গাগুলোকে আপনি এড়িয়ে চলবেন। অর্থাৎ যে সমস্যাগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন। আর ওনার সঙ্গে যদি সাক্ষাৎ করেন তাহলে কিন্তু প্রপার একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন, যাতে ভবিষ্যৎ আপনার খুব সুন্দর হয়, ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। ঠিক আছে? আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দুটো নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে। এই দুটো নাম্বার বুকিং নাম্বার, অবশ্যই আপনারা কিন্তু এই দুটো নাম্বার নোট ডাউন করে নিন। আচ্ছা, এই যে কর্মবন্ধনের কথা আপনি বলছিলেন, যে কর্মবন্ধন করে বিবাহ বন্ধনও তো করা যায়, সেটা একটু বলুন। দেখো, বিবাহ ক্ষেত্রেই বন্ধন করতে হয়, আচ্ছা, করা যায়। করা যায়। এবার এই বিবাহ বন্ধনটাও কিন্তু খণ্ডনের একটা ক্রিয়া রয়েছে। বিবাহ বন্ধন বাধা খণ্ডন করতে হবে। এবং এই যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা মন্ত্র রয়েছে শ্রী ভগবত থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে শ্রী চণ্ডীতে একটা মন্ত্র আছে। আচ্ছা, দুর্গা প্রয়োগ করে সেই মন্ত্র, যদি দুর্গা দেবীকে প্রয়োগ করিয়ে যদি সেই মন্ত্র সম্পূর্ণিত ভাবে চণ্ডী পাঠ করে এবং সেই মন্ত্র যদি রেগুলার জপ করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু বিবাহ বন্ধনটা খণ্ডন হয়ে যায়। এবং কুলো দিয়ে স্নান করার একটা কিন্তু নিয়ম আছে। আচ্ছা, কিন্তু এই 3 পুকুরে সমস্ত জল নিয়ম- দিয়ে কুলো মাথার উপরে রেখে সেই জল কুলোর উপরে দিলে সেই জল মাথায় গিয়ে পড়বে কুলো থেকে। ও আচ্ছা, কুলো ধোয়া জল, সেই জল মাথায় পড়লে আস্তে আস্তে বিয়ের যোগটা এসে যাবে। কিন্তু সেই মন্ত্র জানবার জন্য আপনাদের তারপরে একটু নিয়মিত, যোগাযোগ করতেই হ্যাঁ, হবে। নিয়মিত অশ্বত্থ গাছে পুজো করারও কিন্তু কিছু বিধান আছে। সেইভাবে যদি ক্রিয়া করা যায় তাহলে কিন্তু ভালো ফল আসবেই।
আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শুনে নিলেন। কর্মবন্ধন নিয়ে আমরা আলোচনা করলাম বিবাহ বন্ধন নিয়ে, কিন্তু এগুলোর জন্য যে মন্ত্র আছে, যে নিয়ম আছে, সেটা বাড়িতে আপনি নিশ্চয়ই করবেন, কিন্তু সেই নিয়মটা জানবার জন্য আপনাদের কিন্তু একটু আসতেই হবে। কারণ মহারাজ আপনাদের সমস্তটা শিখিয়ে দেবেন, সমস্তটা বলে দেবেন, সমস্তটা করিয়ে দেবেন, তারপর আপনি বাড়িতে বসে সেটা কিন্তু করতে পারবেন। তার জন্য একবার চলে আসতেই হবে মহারাজের কাছে, সেটা বুঝতেই পারছেন। দুটো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা বুকিং করুন, অবশ্যই উনি রয়েছেন আপনাদের সাথে। আর একজন বন্ধু রয়েছেন, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলছি ওই এটা তো লাইভ প্রোগ্রাম হচ্ছে না? একদম লাইভ প্রোগ্রাম হচ্ছে, আপনি লাইভে প্রবেশ করেছেন। আপনি বলুন, আপনি কে বলছেন? হ্যাঁ, আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস, আমি মানে হাওড়ার আশ্চর্যপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 86। আগে ডেট। ও 2 আপনার আমি ডেটটা ভালো করে মনে করে ফোন করব। 2 অক্টোবর 1986। 2 অক্টোবর? হ্যালো, 2 অক্টোবর বললেন? 2 অক্টোবর 1986। 2/10/1986। আচ্ছা, সময়টা বলুন। সময় 2 অক্টোবর 1986। হ্যাঁ, সময় বলুন। হ্যাঁ, সময়টা তো ম্যাডাম বলতে পারছি না। না, তাহলে তো হবে না। সময় যদি আপনি না বলতে পারেন, তাহলে তো আপনার ফোনটা নিতে পারছি না। সময়টা তো ম্যাডাম বলতে পরের জন দেখো। আপনি শুনুন, আপনাকে আমি বলে দিচ্ছি, বা আপনাকে কেন, অনেকেরই আছে যে যারা ডেট অফ বার্থ জানেন না, নিজের ডেট অফ বার্থ জানেন না, ঠিক আছে? তো তারা কিন্তু চিন্তা করবেন না, তারা লাইভে হয়তো ফোন করতে পারছেন না, কারণ লাইভে তো খুব ছোট্ট করে বলে দেওয়া হয়। আপনারা চলে আসুন, ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু আপনাদের বিচার হবে, এটা নিয়ে আপনারা কখনোই ভাববেন না। আপনার হাত রয়েছে, এছাড়াও সংখ্যাতত্ত্ব রয়েছে, এছাড়াও বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, সমস্তটার মাধ্যমেই কিন্তু আপনাদের বিচার হবে। তার জন্য সাক্ষাৎ করতে হবে, ঠিক আছে? সাক্ষাতে আসলে ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু আপনাদের বিচার খুব সুন্দরভাবে হবে। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছি কথা বলতে চাই আমার সম্পর্কে। একটু জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না। আমি তো কথা বলতে চাই আমার সম্পর্কে। ঠিক আছে, আপনার নাম কি? নাম চুমকি। হুম, চুমকি সাধুকা। চুমকি সাধুকা, কোথা থেকে ফোন করছেন? নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে চুমকি সাধুকা। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 13/8/98। 13/8/98। আচ্ছা, আপনার সময় বলুন। আপনার সময় বলুন। না, আমার মনে হয় কোনো কারণে লাইনটি ডিসকানেক্ট হয়েছে। আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার একটি দাদার সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? টালিগঞ্জ। বালিগঞ্জ। বলুন, আপনার দাদার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 13 আগস্ট 1973। 13 আগস্ট 8 আর 1973। হ্যাঁ হ্যাঁ 1973। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। 90 সময় হচ্ছে 73। রাত্রি 1:30। রাত্রি 1:30। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, এবার বলুন আপনি কি জানতে চাচ্ছেন? 1973। হ্যাঁ, শরীরে ফাটে জানতে চাইছি। আচ্ছা কটার সময়? আচ্ছা, সময়টা রাত্রি 1:30। 1:30। জন্মস্থান কলকাতা। হ্যাঁ, এবার আপনি বলুন কি জানতে চান? ওই দাদা শরীরটা ভালো যাচ্ছে না। শরীরটা ভালো যাচ্ছে না আপনার দাদা? সময়টা প্রচুর খারাপ যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি দেখে দিচ্ছেন যে কেন ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে। আজকে তো একদম সরাসরি লাইন পেয়েছেন। একদম পেরেছি, তাই তো। ভালো লাগছে নিশ্চয়ই? নিশ্চয়ই 100%। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন।
কলকাতার বন্ধুরা আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে চলে আসতে পারেন, তার জন্য অবশ্যই আপনারা বুকিং করবেন, কিংবা শিয়ালদাতেও আপনারা চলে আসতে পারেন। আর উত্তর 24 পরগনার বন্ধুরা বা হুগলির বন্ধুরা আপনারা সোদপুরের জন্য বুকিং করবেন। সোদপুর চেম্বারেও কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন, বর্ধমানেও ওনাকে পাচ্ছেন, কৃষ্ণনগরেও ওনাকে পাচ্ছেন, কিন্তু আপনাদের ফোন করে জেনে নিতে হবে কবে উনি বর্ধমান যাচ্ছেন বা কৃষ্ণনগর যাচ্ছেন। দেখো, তোমার যে ব্যাপারটা শরীরের হয়েছে, এই শরীর যে খারাপটা হচ্ছে এটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে, এখন কিন্তু হঠাৎ হয়নি। ওনার দাদা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। আচ্ছা, এর আগে কি কাউকে দেখিয়েছো? না, দেখানো হয়নি। আচ্ছা, বয়সটা কত? হ্যাঁ হ্যাঁ, দাদার বয়সটা কত? ওই 50। বয়সটা হচ্ছে 47। 48। আচ্ছা, এই শরীর খারাপটা কিন্তু বেশ বিগত অনেক দিন থেকেই হচ্ছে। হ্যাঁ, রাইট রাইট। কি ওনার কি অপারেশন হয়েছে? না, সেটা কিছু হয়নি। আচ্ছা, একটু খেয়াল রাখবেন শরীরের ক্ষেত্রে। আচ্ছা, শরীরের ক্ষেত্রে কিন্তু ভীষণই সমস্যা। ওনাকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ পরাবেন, এবং শারীরিক ভাবে কিন্তু ওনাকে কিছু করা আছে, ওনাকে একটু খণ্ডন করতে হবে। হ্যালো, ওনাকে কিন্তু বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগ করতে হবে। ওনার শরীরের উপরে কিন্তু অনেক আগের থেকেই কিছু একটা সমস্যা তৈরি করার একটা ব্যাপার চলছে, এটা কিন্তু নতুন নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাকে একটু খেয়াল করো। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বলছি সময়টা একটু পালিয়ে যাচ্ছে, আমার কাজ হচ্ছে। কি বলছে? সময়টা খুব বাড়িয়ে যাচ্ছে, হাওয়া। না, আপনার কথাটা বুঝতে পারছি না, সময়টা কি হচ্ছে? বলছি সময়টা খুব খারাপ যাচ্ছে, হাওয়া কাজ হচ্ছে না। হ্যাঁ, আপনাকে তার জন্য আসতে হবে। এটা দেখো হবে, এটা তো তোমার হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা তোমাকে দেখতে হবে। এটা তো দাদার বলছি, দাদা কিন্তু শরীর নিয়ে ভীষণ ভাবেই কিন্তু একটু চিন্তার আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাদার শরীরটা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় কিন্তু ভীষণ ভাবেই আছে। হ্যাঁ, কিন্তু ওনার জীবনে সুখ শান্তি সব রয়েছে, কিন্তু শত্রুগত সমস্যা, শত্রুকৃত সমস্যা রয়েছে, সেটাকে আগে খণ্ডন করতে হবে। ওনার উপরে কোনো কিছু বাধা করে রাখা রয়েছে, কোনো প্রয়োগ আছে, সেটার জন্য যতই উনি ডাক্তার দেখাক না কেন উনি কিন্তু সুস্থ হচ্ছে না। ওষুধ কিন্তু ওনার কোনোভাবে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইমপ্রুভমেন্ট হচ্ছে না ওনার, তাই কি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না আমাকে সুইটা, হ্যাঁ মাঝে ঠিক আছে, মাঝে এটাকে একটু খেয়াল করে নাও। হ্যাঁ, ভালো থেকো। আপনারা একটা কাজ করুন, আপনারা বালিগঞ্জে থাকেন দুই ভাই, সুতরাং আপনারা বেহালা ম্যান্টনের যে সানরাইজ চেম্বার রয়েছে তার জন্য কিন্তু এখন থেকে বুকিংটা করে রেখে দিতে পারেন, ঠিক আছে? উনি আপনাদের সাথে অবশ্যই দেখা করবেন সানরাইজ চেম্বারে, আপনারা কিন্তু ওখানেই চলে আসতে পারেন। আর ওনার যে নিজ গৃহমন্দির রয়েছে, সেই মা ব্রহ্মময়ী সেবাশ্রম, সেটি রয়েছে কেষ্টপুর আদর্শ পল্লীতে। সেখানে গিয়ে দীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। প্রতিদিনই সকালবেলা উনি ওখানে থাকেন এবং সন্ধ্যের দিকে অর্থাৎ রাতের দিকেও উনি ওখানে থাকেন। আপনারা অবশ্যই বুকিংয়ের মাধ্যমে চলে আসবেন। আর ওনার আশ্রমে আসলে 301 টাকার বিনিময়ে ওনার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারছেন। আরেকটি ফোন রয়েছে, সম্ভবত আজকের লাস্ট ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন আপনি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কি? হ্যাঁ, আমি অনুষ্ঠানটা দেখছি, বুঝলেন তো? আচ্ছা, অনুষ্ঠানটা দেখছি। বলছি আমার ছেলে বয়স 10 বছর। হ্যাঁ, আচ্ছা কিন্তু এমনি খুব রেগে যায়। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি জ্যোতিষী দেখছি, তাই ফোন করছি। আপনি কোথা থেকে ফোন করছেন? আপনার বাড়ি কোথায়? আমার কৃষ্ণনগরে বাড়ি। কৃষ্ণনগরে বাড়ি? আপনার কৃষ্ণনগরে বাড়ি, আপনার ছেলে 10 বছর বয়স। আপনি রাত্রে থেকে ফোন করুন, ঠিক আছে? রাত্রে 9টা থেকে 10টার মধ্যে ওনার সঙ্গে কথা বলুন, অনলাইনেও প্রতিকার পাবেন, ঠিক আছে?
আপনি সঙ্গে থাকুন, আচ্ছা। সঙ্গে থাকুন বললাম, কিন্তু এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা আর আজকের মতন এগোতে পারছি না বা এই মুহূর্তের জন্য এগোতে পারছি না। আলোর দিশারি অনুষ্ঠানটি আপনারা লক্ষ্য রাখুন সোনার বাংলা চ্যানেলে, এবং এর মাধ্যমে আপনারা তো জানতে পারবেনই। আর মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের কাছে পৌঁছাবার জন্য আপনারা চেষ্টা করুন, তাহলে দেখবেন জীবনে কোনো সমস্যাই আর সমস্যা থাকছে না, ভালো থাকছেন, নিজের পরিবারকে ভালো রাখতে পারছেন, নিজের প্রিয়জনকে ভালো রাখতে পারছেন। আজকের মতো তো আমাদের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।